আমার টিমের ১ নাম্বার সফলতা হচ্ছে সাঈদ অল্প সময়ে অনেক দূর চলে আসছে। সাঈদ বলবে, তুমি খুব অল্প সময়ের মধ্যে যে ফাইবারের লেভেল 2 অর্জন করে ফেললে। এই মর্মে আমরা একটা ভিডিও ছাড়ছি, ভিডিওটা পরিপূর্ণ ছিল না। তো এই মর্মে তোমার অভিজ্ঞতা একটু শেয়ার করবে এবং তোমার জার্নিটা কেমন ছিল এই মর্মে আমরা একটু জানতে চাবো। আচ্ছা ভাই, প্রথমে আমি যখন আপনার কাছে আসি তখন আমার শুধুমাত্র একটা ফাইবার অ্যাকাউন্ট ছিল, আপর কোনো অ্যাকাউন্ট তখনো খুলিনি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ফাইবারে তখন আমি কারোর মতো ঘুরতাম, গুগল আর্টস এর মনে করেন যে এক্সপার্ট, ওয়েব অ্যানালিটিক্স, মানে ট্র্যাকিং এর এক্সপার্ট, সবকিছুর এক্সপার্ট আমি। এরকম একটা প্রোফাইল খাড়া করে দিয়ে আমি দাঁড়াইছি, আমি কবে অর্ডার পাবো, আমি কাজ পাবো। কিন্তু কোনোভাবেই যখন কোনো কুল পাই না, যে আবার দেখা যায় উইকলি ইমপ্রেশন থাকে 15টা 20টা, তখন আমি মানে পুরাই হতাশ। সে সময় আপনি হুট করে দেখলাম একটা জব পোস্ট করছেন, আমি তখন প্রথমত আপনাকে নক করছি। নক করার পরে তানভীরকে ধরছি যে ভাইকে একটু বলে, বলে কোনোভাবে আমার সাথে দেখা করে দেয়, একটু ব্যবস্থা করে দেয়। পরে তানভীরকে অনেক বলে আপনাকে ফোন টোন দিয়ে পরে রাতে একদিন গেলাম। যাওয়ার পরে প্রথমে তো আপনার সাথে দেখা করার পরে আপনি আমাকে অডিট করতে লাগাই দিয়েছিলেন, খুব ভালোভাবে মনে আছে। এটা আমি কোনোদিন ভুলবো না। আপনি আমাকে অডিট করতে লাগাই দিয়েছেন, আমি মনে হচ্ছিলাম যে আমি কি শিখছি আর আমি কি কাজ পারি। না, আমি যথেষ্ট, আমি শামীম ভাইয়ের কোর্স তখন মোটামুটি 3 থেকে 4 বার দেখছি, এবং সেটা হচ্ছে 18 19, 17 18 19 সম্ভবত। মানে আমি একটা কোর্স দেখছি এরকম না, তিন তিন মানে একই কোর্স, 3টা হচ্ছে আপনার ইয়ের কোর্স আর কি, ব্যাচের কোর্সই। তো আচ্ছা, মোটামুটি আমি আমার কাছে তোমাকে একটু থামাই। হুম। সেটা হচ্ছে যে আমার টিমে যারা কাজ করতেছে প্রত্যেকেই স্কিল আপারের স্টুডেন্ট হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই। এবং স্কিল আপারের কোর্স সর্বনিম্ন 11 বার করে করা হয়েছে। হ্যাঁ, তো এব- আমি তখন তো মনে করেন 3 থেকে 4 বার করছিলাম। আমি গুগল আর্টস খুব ভালো মতো জানি, মানে আমার সবকিছুই আছে, কিন্তু আমি ওই যে হুট করে একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স না কাজ করতে যখন আমাকে ধরাই দিছেন, তখন আমি মনে করেন যে একটা ইয়ের মধ্যে পড়ে গেছি, আসলে কাজটা শুরু করবো কিভাবে। আমি সবকিছু জানি কাজ করতে, মানে কাজের ডিটেলস আমি আপনাকে মানে বলতে পারবো ওই দিনের ঘটনা ছিল এরকম, তুমি আসছো আর আমি তোমার টেবিলে বসা দিয়ে বলছি যে এই ক্যাম্পেইনটা অডিট করো, অডিট করে একটা রিপোর্ট বানাও। এখন এই কাজটা আমাকে দিলে ভাই আমি আধা ঘন্টার মধ্যে করে দিব, কোনো সমস্যা নাই। কিন্তু তখন আমি জিনিসটা এরকম ছিল, আমার রিয়েল লাইফ কোনো এক্সপিরিয়েন্স ছিল না। আমি গুগলের সম্পর্কে জানি, আমি মোটামুটি টোটালি ভালোই এক্সপিরিয়েন্স ছিল, নলেজ ছিল, কিন্তু আমার ওই কাজের এক্সপিরিয়েন্স ছিল না। এইটাই ফ্যাক্ট। তো তারপরে আপনার সাথে আমি আপনাকে কথা মানে বলে জয়েন করলাম আপনার টিমে। প্রথমে আপনি আমাকে তারপরের দিনই, সম্ভবত একদিন কি 2 দিন পরে, আপনাকে আমাকে ওই পুরা একটা ক্যাম্পেইন লাইভে এসে একদম দেখাইলেন। তারপরে আমি বুঝতে পারলাম যে আসলে গুগল আর্টস তো আমি জানি যে এটার কাজ, এটা সবকিছু মানে কোনটা কিভাবে কাজ করে, কিন্তু আসলে এটা সিকোয়েন্স অনুসারে কিভাবে কাজ করা যায়, একটা নতুন কাজ আসলে সেটা কিভাবে আমরা স্ট্রাকচার করব, কিভাবে একটা স্ট্রাকচার তৈরি করব। তারপরে হচ্ছে আমি আপনার থেকে লাইভ করা দেখলাম। তারপরে আপনি আমাকে একটা কথা বলছিলেন যে আজ থেকে তুমি হবে আমার টিমের গুগল আর্টস এক্সপার্ট, এবং তুমি আমার থেকে বেশি জানবে, মানে গুগল আর্টস সম্পর্কে আমার থেকে বেশি দক্ষতা তোমার মানে মানে থাকা লাগবে আর লাগবে, কি। হ্যাঁ হ্যাঁ। তো এটা আমাকে বেশি ইন্সপায়ার করছিল যে আমি আপনার টিমে কাজ করতেছি এবং পুরো রেসপন্সিবিলিটি আপনি আমার উপর দিয়ে দিচ্ছেন। এটা আমাকে সবসময় একটা ইয়ের মধ্যে রাখছে যে আমাকে, আমি যদি একটু কম জানি বা আমি যদি জিনিসটা আপনার প্রশ্নের উত্তর বা প্রবলেমের সলিউশন দিতে না পারি, এটা আমার কাছে খারাপ লাগে। তখন আমি সবসময় অ্যানালাইসের উপর থাকি যে আসলে কোনো কিছু আসলে, প্রবলেম আসলে আপনাকে বলার আগে আমি এটাকে সলিউশন বাইর করবো, বার করার পরে আপনাকে দিব আমি। আমার এটা সবসময়, আমি এটা খেয়াল রাখি যে একদম যখন পারবোই না, মানে আমার কোনো উপায় নাই, তখন আমি আপনার কাছে বলবো যে ভাই হলো না, আপনি একটু হেল্প করেন। আপনাকে আচ্ছা আমি দেখো, পেয়ারের মধ্যে রাখতে চাই না। তোমার এই কাজগুলাতে প্রম্পটিং স্কিলটা খুব কাজে লাগছে। যেমন হ্যাঁ ভাই। তোমার প্রবলেম তুমি সুন্দরভাবে, ChatGPT তো আসলে পাগলা, পাগলামি করতে থাকে, ওকে প্রম্পট করতে 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 মানুষ বানানো লাগে, এটাই। তারপরে না ভালো রিপ্লাই করে, তাই না? এখন ঘটনা হলো তোমার প্রম্পটিং স্কিল ভালো, এআই এর সাপোর্ট তুমি খুব ভালো নিতে পারছো। যদি ChatGPT না থাকতো তুমি ভাই এত অল্প সময়ের মধ্যে এত দূর কিন্তু আসতে পারতে না। আই ওয়াজ নাথিং, আমি কিছু ছিলাম না ভাই। মানে চ্যাট জিপিটি আমাকে এমন হেল্প করছে যে আমি যদি আমার মানে 60-70% রেভিনিউ ওকে শেয়ার করে দিতে, আমার কোনো লস হবে না। আচ্ছা যাই হোক, এই ভিডিওর কোনো একটা জায়গায় সাইদের প্রোফাইলের লেভেল 2 এর একটা প্রমাণ তুলে ধরো, নয়তো কতিপয় মানে শেকড়বিহীন মানুষ থাকে না, তারা আবার বলবে যে ধর ওদের কথার কোনো ভ্যালিডিটি নাই। তো ওকে যাই হোক, ওকে। ভাই আরেকটা তারপরে আমি আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমি শুরুতেই বললাম যে আসলে আমার টিমের যারা
আমরা আছি, আমি নিজেও। আমি স্কিল আবারের কোর্স মনে হয় 1000 বার করছি বললে ভুল হবে না। এই যে আমরা যে মানে শিকড়ের ব্যাপারটা, হ্যাঁ, হ্যাঁ। মানে আমরা যে নির্দ্বিধায় ব্যক্ত করি, এতে কি আমাদের মান সম্মান চলে যায়? না, আমি যখন লেভেল 2 পাইছি ভাই, সর্বপ্রথম মেসেজ দিছি শামীম বসকে, এবং বস এটা আমার রিপ্লাই দিছে। এটা আমার সার্থকতা। বস আমাকে মানে দোয়া করছে এবং ইয়ে দিছে, আমি রিপ্লাই, তারপরে আপনাকে মেসেজ দিছি আমি। এখন হুম। ধরো একটা ব্যাপার, আমি দীর্ঘদিন এই কমিউনিটিতে কাজ করতেছি, মোটামুটি আমি দেখতে পাই যে এই মানুষটা ভালোই কাজ করতেছে, ওনার কাছেও একটু শিখি, কিন্তু ভুলেও স্বীকার করি না আসলে আমি কি জিনিস। হ্যাঁ, আমি এই স্টুডেন্ট সাজে বহুত ভাইয়ের কাছে হেল্প নিছি, অনেকেরই নাম না বললেই নয়, তারপর সবার নাম বলতে যায় কার্ডটা নাম ছাড়া পড়ে যাবি। যাদের হুম। যাদের কাছে হেল্প নিছি তারা ভিডিওটা হয়তো বা দেখবেন, হয়তো বা একটা কমেন্টও করবেন যে গালিব ভাই আমার কাছে কাজ সাপোর্ট নিয়েছেন। তো যাই হোক, নিছি, এটা আমি অস্বীকার করতে পারবো না। কিন্তু তখনও আমি নিজেকে প্রকাশ করিনি যে আসলে আমিও ভাই ভালোই কাজ টাজ করতেছি, তবে এই কাজটা আমার কাছে নতুন। ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড ট্র্যাকিং তো আমি সবার পরে শুরু করছি, তাই না? হুম। এর আগে তো গুগল অ্যাড, ফেসবুক অ্যাড নিয়ে কাজ করতাম, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং নিয়েও কাজ করতাম। তো এখন বিষয় হলো যে এআই যে আমাদেরকে রকেটের গতিতে উপরে তুলে দিছে, এটা আমরা অস্বীকার করতে পারি না। না ভাই, অনেক জটিল কাজ আমার হ্যাঁ, কাছে যে এখন কাজগুলো পর্যন্ত আসছে। আমার ইনবক্সে 1000 মেসেজ অ্যানালাইসিস করলে তুমি দেখবে যে তানভীর জানে, তানভীর আমার সব কাজ ম্যানেজ করে। অধিকাংশ মেলা মানুষ জিজ্ঞেস করছে যে ভাই এখন তো যুগ সময় খারাপ, এআই টিআই চলে আসছে, ফ্রিল্যান্সিং এর কোনটা শিখবো, হ্যাঁ। তাই না? হুম। হুম। ওরা মনে করো যে এআই ওদের জব টব সব খায় নিবে। যাই হোক, এখন ব্যাপার হলো যে স্পেসিফিকলি আমরা আর একটু কথা শুনবো সাইদের কাছে, যে তোমার এই মার্কেট প্লেসের উপরে জোর দেওয়া আর অল্প সময়ে কিভাবে তুমি, মানে এত অল্প সময়ে লেভেল 2 কিন্তু আমিও হই নাই, তো তুমি কিভাবে এটা হলে? আচ্ছা, তো আপনার সাথে মোটামুটি 3 থেকে 4 মাস কাজ করার পরে আমি প্রথম একটা অর্ডার পাইছিলাম। তো এর মধ্যে আমি যে কাজটা শিখছি সেটা হচ্ছে, আপনার ক্লায়েন্টের কাজগুলো তো সবসময় বরাবরই জটিল কাজ ভাই। কোনো কাজ আমি এখন পর্যন্ত পাইনি যেটা একদম সিম্পল, যে কাজটা আমি সরাসরি ক্যাম্পেইন লাইভ করে দেবো, বুম হয়ে যাবে। তো প্রত্যেকটা কাজ আপনার প্রো ফ্রিল্যান্সার ভাই আপনার কাছে আসেই ওই জটিল লেভেলের কাজ নিয়ে। এই কাজগুলো যখন করছি ভাই, জটিল মানে সব মানে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, বস একটা কথা বলে না যে আসলে, যে এরকম কঠিন প্রশিক্ষণ নেওয়ার পরে আপনার কাজের যে একটা সিকোয়েন্স, আপনার কাজ করতে করতে শিখছি যেটা, সেটা হচ্ছে এটা প্রজেক্ট ম্যানেজমেন্ট। মানে আপনি যে ডিটেল ডকুমেন্ট করে সবকিছু সাজায় গোছায় রাখেন একটা প্রজেক্টের ভিতরে, বা হচ্ছে একটা কাজ নেওয়ার সময় থেকে একটা অনবোর্ডিং শিট দেওয়া, স্ট্রাকচার প্ল্যান দেওয়া, কিওয়ার্ড রিসার্চ দেওয়া, অ্যাড কপি তৈরি করে দেওয়া, বা 7 দিনের পর একটা রিপোর্ট দেওয়া, এই সবগুলো যেভাবে আপনি দেন, এইগুলো তো আমি ফলো করে করে আপনার কাজগুলো করছি। সেম স্ট্র্যাটেজি যখন আমি আমার অ্যাকাউন্টে একদম প্রথম থেকে ইউজ করা শুরু করছি, তখন দেখা যায় একদম নিউ সেলার একটা মানে নতুন কাজ করা শুরু করছে, তার কাজের ধরন একদম প্রো সেলারের মতো। না, আমি আমার ক্লায়েন্টকে, আপনাকে যে সার্ভিসটা আপনি আপনার ক্লায়েন্টকে দেন আমি তো দিই, আমি তো করে দিয়ে দেয়। সেটাই। সেই সেই রকম একই রকম কাজ আমি আমার একদম কম প্রাইসে আমি কিন্তু আমার ক্লায়েন্টকে দিছি। এর ফলে কি হয়েছে, ক্লায়েন্ট আমাকে সবসময়, আমি কাজের রেজাল্ট আনতে পারি বা না পারি, আমার কমিউনিকেশন এবং রিপোর্টের কারণে আমাকে ক্লায়েন্ট অলওয়েজ 5 স্টার রেটিং হ্যাঁ, দিছে। ওয়ার্কিং প্রসেসেই তারা খুশি। এই তোমাকে না একটা মহিলা ক্লায়েন্ট চাইছিল? এ ভাই, ভিডিও আপলোড করছি, কালকে ভিডিও আপলোড করছি। তোমাকে ভাগ দিতে চাইছিল। ওকে ওকে খালি এক্সপ্লেন করছি ভাই, যে পুরো প্রসেস আর সবকিছু, ওই মনে করেন যে একদম আচ্ছা, সেই তুমি তুমি তো ভিডিও ছাড়ছো না? ওই ভিডিওটা। ওই ভিডিওর লিংকটা কমেন্টে কোথাও দিয়ে দিও তো, এই ভিডিওর কমেন্টে আচ্ছা, ঠিক আছে। লোকজন এটা দেখতে যাবে, আমি শিওর। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সাইদ। আমার টিমের 1 নাম্বার সফলতা হচ্ছে সাইদ অল্প সময়ে অনেক দূর চলে আসছে।